নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে আপনাদের জন্য কয়েকটা বিশেষ নিয়ম আমি বলবো, যে নিয়মগুলো কিন্তু আপনাদের ভাগ্যের বন্ধ হওয়ার যে দরজা সেটা কিন্তু খুলে দেবে। অর্থাৎ আপনার জীবনের ছোট ছোট ভুল আপনাকে কিন্তু নানা রকম দিক থেকে কিন্তু বাস্তু সমস্যা বলুন, ভাগ্য বিড়ম্বনা বলুন, আপনার লাককে এনহান্স করতে পারছে না। তার জন্য কি করতে হবে? অনেকের বাড়ির সামনে দেখবেন ড্রেন থাকে, ড্রেনটা ওপেন থাকে এবং সেই ড্রেনে বসে নানা রকম নোংরা শৌচক্রিয়া করে, নানা রকম নোংরা জিনিস করে। এটা কিন্তু একদম নেগেটিভ। ড্রেন যদি আপনার বাড়িতে হয়েও থাকে, সেখানে আমি বলবো সবসময় ঢাকা দিয়ে রাখুন। এবং ড্রেনে আপনার কাজই থাকবে সকালবেলা স্নানের আগে অন্তত 4-5 বালতি আপনার নিজের বাস্তুর উন্নতির জন্য জল ঢেলে দেবেন। কারণ এই ড্রেনের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে যত আসবে, আপনার বাড়ির কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে যাবে। আমরা মেয়েরা কিন্তু কি করি না, চুল আঁচড়াই এবং চুল আঁচড়ে কিন্তু কোনো রকমের তাড়াহুড়োতে চুল যেখানে সেখানে ফেলে দিই। এটা কিন্তু বাড়িতে শনির প্রভাব নিয়ে আসে, কেতুর অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসে। অর্থাৎ চুল কিন্তু সবসময় যখনই আঁচড়াবেন, যদি না আঁচড়াতে পারেন তাড়াহুড়োতে ক্লিপ লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবেন, কিন্তু যদি আঁচড়ান, প্রপারলি আঁচড়াবেন এবং চুলটাকে একদম পাকিয়ে থুতু লাগিয়ে তবে কিন্তু আপনি বাস্কেটে ফেলে ঢাকা দিয়ে দেবেন। না হলে কি হবে, শনি কেতু আপনার জীবনে কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনি না চাইতেও আপনার জীবনে কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধি হবে। অর্থাৎ আপনি লোকের ভালো করবেন, লোক কিন্তু আপনাকে সর্বনাশ করে দেবে, আপনার ক্ষতি করে দেবে, আপনাকে গালাগাল মন্দ করবে। কাজেই গুপ্ত শত্রু থেকে বাঁচতে কিন্তু আমাদের চুলটাকে প্রপারলি কিন্তু অবশ্যই কিন্তু আঁচড়াতে হবে। আমাদের করতে হয় কি, অনেক সময় দেখা যায় আমাদের হাঁটু ব্যথা করছে, পা ব্যথা করছে, অর্থাৎ এটাতে রাহু শনির প্রভাব কিন্তু প্রবলভাবে থাকে। হাড়ের ক্ষেত্রে কিন্তু দেখা যায় রাহু শনি কিন্তু রাহু বৃদ্ধি ঘটায় এবং শনি কিন্তু আমাদের হাড়ের সমস্যা নিয়ে আসে। তখন কি করবেন, রাত্রিবেলা যখন শুতে যান অবশ্যই আপনার যে যখন বিছানায় উঠে যাবেন তারপরে কিন্তু বুড়ো আঙুলে অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে চপচপ করে লাগাবেন এবং প্রতি শনিবার একটি কালো কার আপনার পুরো মাপের কিন্তু মাপবেন, মেপে আপনি কিন্তু অবশ্যই বাঁ পায়ে কিন্তু সেটা বেঁধে দেবেন। আবার পরের শনিবার সেই কালো কাঠটাকে কোনো বাহিত জলে দিয়ে দেবেন, দিয়ে আবার কিন্তু পড়বেন। তাতে দেখবেন যাদের প্রচণ্ড যন্ত্রণা, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, প্রচুর ওষুধ খাচ্ছেন, কোনোভাবেই কাজ হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও দেখবেন আপনি এই ক্রিয়াটি করলে অবশ্যই ভালো থাকতে পারবেন। আপনি অনেক স্কিনের প্রবলেমে ভুগছেন, আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক কিছু করছেন, ফেসিয়াল করছেন, সব কিছু করছেন, কিন্তু আলটিমেট কোনো কাজ পাচ্ছেন না। আপনার দেখুন জন্মছকে নিশ্চয়ই বৃহস্পতি গ্রহ ডিস্টার্ব রয়েছে। আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে দেখুন নিশ্চয়ই ড্যামেজ হয়ে বসে রয়েছে, নয় সেখানে ল্যাট্রিন রয়েছে, নয় সেখানে কমোড রয়েছে, কোনো না কোনো ডিস্টার্ব হয়ে কিন্তু রয়েছে। কি করবেন, জলের মধ্যে কিন্তু গুঁড়ো হলুদ আপনি ফেলে দিন, দিয়ে রেগুলার স্নান করুন, তাতে কিন্তু কিছুটা হলেও আপনি পজিটিভনেস পাবেন। 1/2 ইঞ্চি করে কাঁচা হলুদ রেগুলার কিন্তু খান গুড় দিয়ে। দেখবেন যাদের সুগার আছে গুড় খাবেন না, এমনি খান, দেখবেন আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। বাড়িতে কি আপনার কাপ ডিস কি ভেঙে ভেঙে রয়েছে, একটু একটু কোণগুলো উঠে গেছে? শুক্রকে কিন্তু নির্দেশ করে হচ্ছে কাজ, আর শুক্র আমাদের জীবনের গ্ল্যামার, শুক্র আমাদের জীবনের লাক্সারি, শুক্র আমাদের জীবনের সৌন্দর্য। অর্থাৎ দাম্পত্য জীবনের সৌন্দর্য ওই ভাঙা কাপে খেলে কিন্তু আপনাদের সম্পর্ক কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো কি করতে হবে, ভাঙা কাপগুলো বাড়ির কিন্তু বাস্কেটে ফেলবেন না, অবশ্যই যেখানে একদম বাইরে, বাড়ি থেকে দূরে, সেখানে গিয়ে কিন্তু সেগুলো কিন্তু ফেলে দিয়ে আসুন। এইটা যদি আপনারা করতে পারেন দেখবেন বাড়িতে আপনাদের হারমোনি বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। অনেক সময় আমাদের দেখা যায় অনেক মানুষ আমাদের গিফটে কিন্তু ঠাকুর দিয়ে থাকে এবং বিভিন্ন ঠাকুরকে নিয়ে গিয়ে আমরা কি করি, ঠাকুর ঘরে বসিয়ে রাখি। একাধিক ঠাকুর ঘরে কিন্তু ঠাকুর রাখবে না। আমরা কথা বলি না যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। অর্থাৎ আপনার যে কটা ঠাকুর, ধরুন কৃষ্ণ ঠাকুর একটাই রাখুন, গণেশ ঠাকুর আপনি একটাই রাখুন, মা দুর্গা আপনি একটাই রাখুন, কালী ঠাকুর আপনি একটাই রাখুন। বেশি ঠাকুর, একই ঠাকুর বারবার রাখবেন না, শিব একাধিক রাখবেন না।
তাতে কিন্তু আপনার জীবনে কিন্তু, বা অনেক সময় হয় কি বিগ্রহ হয়তো ভেটে গেছে, কাঁচ হয়তো চির খেয়ে গেছে, তাও আপনি সেটা আপনার মা দিয়েছে বা কোনো আত্মীয় স্বজন দিয়েছে বলে আপনি রেখে দিয়েছেন। এটা কিন্তু খবরদার করবেন না। সেটা অবশ্যই কিন্তু জলে বিসর্জন দিয়ে আসবেন, কোনো গঙ্গায় দিয়ে আসবেন। সেটা কিন্তু আপনার জীবনে একটা প্রসপেরিটি আনবে। ওই ভাঙা কাজ আপনার জীবনে কিন্তু ভাগ্যহীনা তৈরি করছে। এবং অনেক সময় হয় কি আমরা জুতো কিনি, জুতোগুলো জমিয়ে জমিয়ে রেখে দিই। একটা জুতো পরছি আর কালকে একটা জুতো পরছি, এটা কিন্তু করবেন না। যখনই জুতো পরবেন সেই জুতোটাকে শুকিয়ে প্লাস্টিকের প্যাকেটে ভরে রেখে দেবেন। আর যদি জুতো ছেড়ে যায়, অনেকে স্ট্র্যাপ ছিঁড়ে যায় বা কিছু হয়ে যায়, তখন কি করবেন, সেই জুতোটা নিয়ে আপনি কোনো জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে, কোনো গাছের নিচে গিয়ে ছেড়ে দিয়ে আসবেন, বা কোনো মন্দিরের সামনে গিয়ে আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন। পেছন ফিরে আর তাকাবেন না। অর্থাৎ কেতুর প্রভাব কিন্তু আপনার বাড়িতে অবশ্যই চলে যাবে। এই কেতু কিন্তু আপনার জীবনের ভাগ্যকে সাথ দেয় না, ভালো কর্ম দেয় না। যাদের প্রমোশন আটকে গেছে, ইমিডিয়েট জুতো চেঞ্জ করুন। জুতো দেখবেন দান করে দিন, নতুন একটা জুতো কিনুন, দেখবেন প্রমোশন পেয়ে গেছেন। কাজে প্রমোশন যাদের আটকে যাচ্ছে বা যাদের ভাগ্য বিড়ম্বনা হচ্ছে, অনেক ইন্টারভিউ দিচ্ছেন ওই জুতো পরে, কিন্তু কোনোটাই ভাবে ক্লিক করছে না, ওই জুতোটাকে আপনি কাউকে দিয়ে দিন, দিয়ে একটা অন্য জুতো কিনে পরে যান, দেখবেন আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে। হয়তো ওই জুতোটা আপনি বদ নক্ষত্রে কিনেছেন, প্রতারিত নক্ষত্রে কিনেছেন, হয়তো সেই কাজটা যাই করছেন না আপনি, সেই কাজটা কিন্তু আপনার কোনোভাবেই হবে না। অর্থাৎ আমাদের জীবনে কিন্তু ছোট ছোট জিনিস কিন্তু আমাদের অনেক বেশি কার্যকারিতা হয়ে থাকে। আমাদের হয়তো পয়সা খরচা হয় না, এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতন করি। বা অনেক সময় অনেকেই দেখবেন জামা কাপড় এলো সোফাতে ফেলে দিল, টাই আনলো একটা কোথাও রেখে দিল, ব্লেজার আনলো কোথাও একটা ছুঁড়ে দিল, বা শাড়ি আনলো বিছানার উপর রেখে দিল, এটা কিন্তু একদম অলক্ষ্মী বাড়িতে নিয়ে আসে। অর্থাৎ লক্ষ্মীশ্রী আনতে গেলে প্রপারলি যেখানে আপনার জামা কাপড় ছেড়ে রাখা উচিত, সেখানে আপনি অবশ্যই কাচার জন্য রেখে দেবেন। এবং একদিনের জামা কাপড় পরের দিন খবরদার পরবেন না। এতে কিন্তু বাড়িতে অশুভ লক্ষ্মীর কিন্তু প্রবেশ ঘটে যায়, অলক্ষ্মীর প্রবেশ ঘটে যায়। এবং বাড়ির বাথরুম সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন, রক সল্ট রাখবেন। এবং বাড়ি অনেকে দেখবেন বাথরুম সারাক্ষণ ভিজিয়ে রাখে, এটা ভুল। বাড়ি সবসময় ড্রাই রাখবেন, বাথরুম ক্লিন রাখবেন, এবং সেখানে অবশ্যই ন্যাপথলিন রাখতে পারেন, সেখানে রক সল্ট রাখতে পারেন, সেখানে কর্পূর রাখতে পারেন। কিছু না পারলেন একটা পাতি লেবু জলের মধ্যে কেটে ভিজিয়ে রেখে দেবেন, 1 সপ্তাহ ছাড়া ছাড়া সেটা চেঞ্জ করতে থাকুন। দেখবেন এই ছোট ছোট ক্রিয়াগুলো যদি আপনি ঠিক মতন করতে থাকেন, আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই কিন্তু আসবে। এর জন্য একটা পয়সাও কিন্তু আপনাকে খরচা করতে হবে না, শুধুমাত্র ওয়াচ রাখতে হবে যে বৈশালীদি কি বলছে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে নতুন নতুন কি এপিসোড আপনারা পেতে চলেছেন। আর যারা চাইছেন, ভীষণ সমস্যায় রয়েছেন, বাস্তু সমস্যায় রয়েছেন, বাড়িতে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে, ঘুম আসছে না, অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, মাথা গরম হয়ে যাচ্ছেন, না চাইতেও অশান্তি হয়ে যাচ্ছে, তাদের প্রত্যেকে বলবো একবার আমার কাছে আসুন। যারা এসছেন তারা 100% সাকসেস পেয়েছেন। তার জন্য কি করতে হবে, নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে 6290513152, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং 8697339671 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পরিবারে আপনারা সকলেই আমার আপনজন, আর সেই কারণে আপনাদের কাছে আবদার, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই চ্যানেলটিকে কিন্তু আপনাদের আরো ভালো জায়গায় নেওয়ার জন্য কি করতে হবে, শেয়ার করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিতে হবে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই ওয়েট করুন। নমস্কার। আমি শর্মিষ্ঠা দাস বলছি, জলপাইগুড়ি থেকে এসেছি। দিদির কাছে 2 বছর আগে গেছিলাম আমার মেয়ের বিয়ের জন্য। তা গিয়ে আমি খুব উপকার পেয়েছি, মেয়ের খুব ভালো বিয়ে হয়েছে। তা আমি এটাই বলতে চাই, যারা এই বিয়ের ব্যাপারে কিছু প্রবলেমে আছেন, অবশ্যই বৈশালী সরকারের কাছে আপনারা একবার আসুন, এসে দেখুন, আপনাদের কার্য নিশ্চয়ই সিদ্ধি হবে।